রাশা, তুমি আজকে কোচিং এ যাও না কেন? কি হয়েছে তোমার ফেসে? কই, কিছুই হয় নাই। আচ্ছা, ড্রয়িং রুমে কে কে আছে এখন? কার সাথে মারামারি করছো আজকে? উফ, আমার কিছু হয় নাই। আচ্ছা রাশা, আমাকে একটু আহ আমাকে একটু বাসায় ঢুকতে হেল্প করবা প্লিজ? না, পারবো না। আই এম সরি, প্রত্যেকদিন তোমাকে আমি বাঁচাইতে পারবো না। পড়বো না কারোর প্রলোভনে, ভোট দিব নিজের ডিসিশনে। ক্লিয়ার আপ হাতে হয়ে যাও ফুরফুরে ভোটার। আমি একদিকে পড়াশোনা করতে পারতেছি না, অন্যদিকে নিজের মতো করে থাকতে পারতেছি না, আর একদিকে তুমি কি করতেছো? কিছু না কিছু করতেছ, আর প্রত্যেকদিন তোমাকে আমাকে বাঁচাইতে হচ্ছে। চাকরি পেয়ে বসছি আমি। জানো কি হয়েছে আজকে সকাল থেকে? কি কি হয়েছে বাসায় তোমার কোনো আইডিয়া আছে? কই ছিলা তুমি? কোচিং এ, ক্লাসে, নাকি মেঘার সাথে ডেট করতে গেছিলা? কাউকে তুমি শান্তিতে থাকতে দিবা না, তাই না? আর এদিকে আমি ক্লাস বাদ দিয়া একদিকে ফারদিনকে সামলাইতেছি, আর একদিকে নিনাকে সামলাইতেছি, আর তুমি ডেট করে বেড়াইতেছো। ওয়াও! কি বললা? নিনার কি হয়েছে? আরে বলো, নিনার কি হয়েছে? এত অস্থির হইতে হবে না। না না, আমাকে দেখতে হবে আগে। কই যাইতেছো তুমি? এই ভচকানো ফেস নিয়ে সবার সামনে গিয়ে সবার টেনশন বাড়ানোর কোনো মানে হয় না। তুমি এক কাজ করো, তুমি আমার সাথে আসো, আমি একটা ব্যবস্থা করতেছি। আগে বলবা তো কি হয়েছে? বলতেছি তো, আসো আগে। কই যাবো? পিছনের দরজা দিয়ে ব্যাকইয়ার্ডে যাব, সেখান থেকে ডিরেক্ট ছোট মামার রুমে, তারপরে তোমাকে সব বলতেছি। তুমি চলো আগে, আসো।